বন্ধুরা, আজকে আমরা একটি নদী ও নৌকা দিয়ে একটি দৃশ্য অঙ্কন করব। তো এই জন্য যারা আমরা নূতন, আমাদের নৌকা আঁকতে একটু সমস্যা হয়, তারা আগে এইভাবে নৌকাটি এঁকে নিব। আমরা প্রথমে এইভাবে একটু বাঁকা করে লাইন দিয়ে নিতে পারি। এরপরে এইখান থেকে একটু বাঁকা করে লাইন দিব। এরপরে নৌকার এই যে অংশটি থাকে সেটি আমরা প্রথমে এঁকে নিচ্ছি। এরপরে আমরা ঠিক এইভাবে এটিকে ডবল লাইন করব। তো পার্সপেক্টিভ অনুযায়ী কাছের জিনিস বড় হয়, তাই দূরের জিনিস ছোট হয়। তো প্রথমে আমরা এদিক থেকে একটু বড় করে অন্যদিকে ছোট করে দেব, ঠিক এইভাবে। নৌকার নিচের অংশটি আমাদের এইভাবে এঁকে নিব। যা হোক, আমরা যদি একটা নৌকা সুন্দরভাবে আঁকতে পারি তাহলে আমাদের জন্য 10টি নৌকা বা তারও বেশি নৌকা আঁকা কোনো সমস্যা না। তাই আপনারা যারা ছবি আঁকা পছন্দ করেন বা শিখতে চান, বেসিক জিনিসগুলো জানতে চাইলে আমার সঙ্গেই থাকতে পারেন। তাতে আপনারা কিছু হলেও জানতে পারবেন। তো আমি এখন যেহেতু দৃশ্য আঁকবো, তাই দৃশ্যে আমাদের অবশ্যই একটি ঘর এঁকে নিতে হবে। ঘর না থাকলে মনে হবে অন্য কোনো অঞ্চল বা অন্য কোনো দৃশ্য। তো বা যেখানে মানুষের বসতি নাই, সেখানে এই মানুষের দৈনন্দিন ব্যবহার্য জিনিস থাকা সম্ভব না। নদীমাতৃক আমাদের এই দেশ, তাই নদী, নৌকা, গাছপালা সব কিছু নিয়েই আমরা। তো যা হোক, ঘর আঁকতে হয় ঠিক এইভাবে। একটি ত্রিভুজ আঁকবো, ত্রিভুজটাকে ছোট করব, এখান থেকে একটা লাইন যুক্ত করব এই সমপরিমাণে, এই লাইনটার সমপরিমাণে এইখান থেকে একটা লাইন যুক্ত করব। এরপরে উপর থেকে নিচ যুক্ত করব। আমাদের ঘর আঁকা শেষ। আমি আমার অনেক ভিডিওতে ঘর কিভাবে আঁকতে হয় এটিকে আমি বলেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন আমরা ঘরের নিচের এই ডবল লাইনটি এঁকে নিচ্ছি। আমরা এখন এই অংশটা একটি জানালা, এখানে একটি দরজা এঁকে নিচ্ছি। জানলার এই পাশের যে অংশটি, এটি ইরেজ করতে হয়। তো যেহেতু আমি সাইন পেন দিয়ে আঁকি, তাই আমার ইরেজ করার সুযোগ থাকে না। আমরা পাশে আরেকটি ঘর এঁকে নিচ্ছি। তো যেহেতু আমি একটি ঘর সুন্দর করে আঁকতে পারি, তাই আমার এখন এই ত্রিভুজ দিয়ে ঘর আঁকার প্রয়োজন নাই। কারণ ত্রিভুজ দিয়ে ঘর আঁকলে বারবার ইরেজ করতে হবে এবং এরকম গুণ চিহ্ন দিয়ে রাখতে হবে, যাতে এটা আপনারা বুঝতে পারেন যে এটাকে ইরেজ করতে হবে। তো এরপরে আমি এখানে দরজা দিলাম। আমি এখানে আরেকটি ঘর এঁকে নিচ্ছি। এই সেমভাবে এই যে নিচের লাইন ব্যবহার করে নিচ্ছি, এইভাবে দরজা এঁকে নিচ্ছি, জানলাটা এঁকে নিলাম। এখন আমরা দূরের গ্রাম এঁকে নিব। তো এই জন্য আমরা প্রথমে
একটি স্কেলের সাহায্যে দূরের দিগন্ত রেখা, যেটা দূরের গ্রাম যেখানে থাকে সেইটা এঁকে নিতে পারি। তো আমাদের সবার মনে রাখার প্রয়োজন যে দূরের রেখা কখনো বাঁকা হয় না। তো এই জন্য আমি সরাসরি স্কেল ব্যবহার করে আমি দূরের দিগন্ত রেখা সোজা করে নিলাম। এখন আমরা দূরের গ্রামের গাছগুলো এঁকে নিচ্ছি। এরকম জিগজ্যাগ দিয়ে আপনারা এঁকে নিতে পারেন। এরপরে আমরা ঘরের পিছনে একটি গাছ এঁকে নিচ্ছি, ঠিক এইভাবে। তো গাছ আঁকতে যেহেতু আমরা সবাই জানি, আর না জানলে আমার অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। আর উপরে একটি ছোট, তো আমাদের ঘরের পিছনে গাছ আঁকা শেষ। এখন আমরা একটি নদী এঁকে নেব। তো নদীটা আমরা এইখান থেকে শুরু করব, ঠিক এইভাবে। কারণ যেহেতু আমরা নৌকাটি আগে এঁকে নিছি, আগে এঁকে নেওয়ার ফলে সেইটাকে রেখে আমাদের কম্পোজিশন করতে হচ্ছে। ছবি আঁকা কিছুই না, ছবি আঁকা জাস্ট তাৎক্ষণিকভাবে কম্পোজিশন করে সুন্দর কোনো কিছু উপস্থাপন করতে পারলেই সেটা সুন্দর দেখা যায়। এইখানে আমরা একটি ফসলের মাঠ এঁকে নিচ্ছি ঘরের পিছনে। আমরা ঘরের পিছনে একটি ফসলের মাঠ এঁকে নিলাম। এখন নদীর অন্য সাইডে আমরা ঠিক এইভাবে এঁকে নিলাম। এখন আমরা নদীর অন্য পাড়ে কিছু ফসলের মাঠের লাইন এইভাবে ব্যবহার করলাম। আমরা এখন একটি সূর্য এঁকে নেব। আমাদের সূর্য আঁকা শেষ। আমরা এখন ঘরের পাশে একটি তাল গাছ আঁকবো। আর এই জন্য আমরা প্রথমে এই দুইটা ভি দিব, ঠিক এইভাবে। এরপরে এটাকে জিগজ্যাগ করব। এরপরে এখান থেকে কিছু পাতা দিব। এরপরে এখানে আমরা তাল গাছের নিচে যে লাইনটি সেটি দিব। বন্ধুরা, আজকে আমাদের এই নদী ও নৌকা দৃশ্য আঁকা শেষ। দৃশ্যটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে সাথেই থাকবেন। ধন্যবাদ।